আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব ইংলিশ গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে টেন্স। টেন্স ছাড়া আসলে আমরা কিছুই পারবো না, কিছুই করতে পারবো না, ইংরেজিতে একটা বাক্য লিখতে পারবো না। তো এই টেন্স নিয়ে আমি একটু ডিপলি আলোচনা করব। নর্মালি তো আমরা সাধারণত জানি। তো আমার এই ভিডিওটা আপনারা শর্টস আকারে যাবে। তো শর্টস আকারে দেওয়ার কারণে হয় কি, 3 মিনিটের বেশি শর্টসে দেওয়া যায় না। তো একটু ধাপে ধাপে আপনারা দেখবেন। তো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে নেন, তাহলে কি ভিডিওগুলো অটোমেটিকলি চলে যাবে। ভিডিও আকারে আমি দেওয়ার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমরা জানি সবাই টেন্স 3 প্রকার: প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট টেন্স হচ্ছে 4 প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট ইনডিফিনিট কি? বর্তমানে যে কাজটি চলছে সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। কতগুলো সাইন দেখলে আমরা বুঝবো যে এই জায়গায় প্রেজেন্ট ইনডিফিনিট। অলওয়েজ, সামটাইমস, রেগুলারলি, অফেন, হ্যাঁ, এই সমস্ত কিছু নিয়ম আছে যেগুলো দেখলে আমরা বলবো যে চিনবো যে এটা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। দ্বিতীয়ত আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা জানি বর্তমানে কোনো কাজ চলছে বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপর নাও, at this moment, at present, by this time, step by step, by the by, এই সমস্ত জিনিস যদি থাকে, ফ্রেজ গুলো যদি থাকে, তখন হবে কি, তখনও সেটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে। এবং আমি কিছু বলে রাখি যে কিছু কিছু ভার্ব আছে যেগুলো কখনোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, মানে ওই ভার্বের শেষে কখনোই আইএনজি যুক্ত হয় না। যেমন লুক, সি, হিয়ার, স্মেল। তারপরে আমি যদি বলি লাভ, লাইক, হেট, ঘৃণা করা, আরো কিছু কিছু নাম আছে, উইশ, ডিজায়ার, প্রিফার, থিং, আমি কিছু মানে নাম বলেছি। তো আরো কিছু আছে, আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে বা যে কোনো ভাবে আপনারা তুলে নিতে পারেন। এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো, এই ভার্ব গুলো যদি থাকে তাহলে ভাবতে কিন্তু কি হবে না। আমি যদি উদাহরণ দিই, আই সি এ বার্ড, আই সি এ বার্ড, এখানে হবে না যে আই এম সিং এ বার্ড, আই এম সিং এ বার্ড, এটা হবে না কিন্তু। তাই এটা আশা করি আমরা এটা খেয়াল রাখবো। এরপর আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বিষয়টি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে যে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাভ, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং আমরা বলি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং আমি একবারও বলছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মূল যে সংজ্ঞাটা সেটা হচ্ছে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তারপর এখনো বর্তমান, সেটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সেটা হচ্ছে প্রেজেন্ট। কিভাবে চিনবো? জাস্ট, জাস্ট নাও, অলরেডি, এট, এভার, নেভার, লেটলি, রিসেন্টলি, এই ওয়ার্ড গুলো যদি থাকে তাহলে কি হবে, সেটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের হবে। কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। আমাদের ভালো করে কিন্তু মনে রাখতে হবে। এরপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে যে সিন্স, মানে কি প্রেজেন্ট পারফেক্ট সংজ্ঞাটা আমি একবার দিইনি, যে কোনো কাজ অতীতে শুরু হয়ে সে কাজটি বর্তমানেও চলছে। যেমন সকাল থেকে বৃষ্টি হচ্ছে, আমি 2 ঘন্টা যাবত পড়ছি, হ্যাঁ, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাটা কি? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এবং এক্ষেত্রে মনে রাখতে অবজেক্ট প্লাস থিম, অবজেক্টের শেষেও কিন্তু একটা থিম প্লাস থিমস অথবা ফর প্লাস একটি সময় উল্লেখ থাকবে। তো আমি এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস বলতে চাই, এই যে সিন্স এবং ফর, সিন্স এবং ফর যেটা হচ্ছে আমি বলছি, এই সিন্স এবং ফরটা হচ্ছে কি, কখন সিন্স বসে কখন ফর বসে এটা জানতে হবে। সিন্স বসে নির্দিষ্ট সময়ের পূর্বে, আর ফর বসে একটু সমষ্টির ক্ষেত্রে, ফর বসে সমষ্টির ক্ষেত্রে এবং সিন্স বসে নির্দিষ্ট সময়। যেমন এ পিরিয়ড অফ টাইম, যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। বা আমি যদি বলি আই হ্যাভ বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা যাবত পড়ছি। হ্যাঁ, এই যে আমি সময় সমষ্টি বললাম যে 2 ঘন্টা যাবত, আর যে বললাম যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তখন ও ক্ষেত্রে হবে কি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তখন হবে সিন্স। ইয়ার আমার অনুরোধ থাকবে আপনারা ভিডিওটা পুরোটা দেবেন, কারণ শর্টস আকারে আমি দেবো যদিও, কিন্তু আর কি খন্ডিত খন্ডিত আকারে পাবেন আপনারা। তো আমার অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। শর্টস আকারে পাবেন কিন্তু হয়তোবা বেশি পাবেন না, কারণ শর্টস আকারে সব দেওয়া যায় না।
তোমরা এসো না, ক্লাস নিচ্ছি। তো পাস্ট টেন্সের ব্যাপারে আলোচনা করব। পাস্ট টেন্স হচ্ছে কি, পাস্ট ইনডিফিনিট। আমরা জানি পাস্ট টেন্স হচ্ছে 4 প্রকার। পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং আরেকটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট ইনডিফিনিট টেন্সে কিছু কিছু সিম্পটম আছে যেগুলো দেখলে আমরা বুঝি সেটি হচ্ছে পাস্ট টেন্স হবে। যেমন কি ইয়েস্টারডে, অ্যাগো, হ্যাঁ এই সমস্ত যদি কিছু থাকে, ইয়েস্টারডে, অ্যাগো, হ্যাঁ লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এই সমস্ত সিম্পটম যদি থাকে তখন সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ক্লিয়ার? পাস্ট ইনডিফিনিট আমরা সবাই জানি সাবজেক্ট ভার্ব ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো এবার আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা হচ্ছে অতীতে অনেক সময় হয় কি এগুলো উপরে ক্লাসে একটু ক্লোজ আকারে আসে, তখন ক্লোজ আকারে আসলে হয় কি দুইটা ক্লোজ যখন দেয় তখন একটা ক্লোজের নিচে দাগ দিয়ে দেয়, তখন অথবা দুইটা নিচেই দাগ দেওয়া থাকে। আমরা অনেক সময় পাই না যে আসলে এইখানে পাস্ট টেন্স হবে, এক জায়গা হবে পাস্ট টেন্স আর এক জায়গায় পাস্ট কন্টিনিউয়াস, তখন আমরা মানে অনেক সময় গুলিয়ে ফেলি যে এখানে পাস্ট টেন্স হবে না এক্ষেত্রে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো এক্ষেত্রে আমি বলছি যে পাস্ট টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে দুটো ক্লোজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে সময় পূর্বে চলছিল, যে কাজটি অপেক্ষাকৃত কি পূর্বে চলছিল, তখন সেটি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সেটি কি পাস্ট কন্টিনিউয়াস যেটি অপেক্ষাকৃত পূর্বে চলছিল। তো এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, হোয়েন এবং হোয়াইল এর ব্যবহারটা কিন্তু এক্ষেত্রে বেশি দেয়। হোয়েন এবং হোয়াইল এর ব্যবহারটা কিন্তু এক্ষেত্রে বেশি দেয়। তো কখন হোয়েন হবে কখন হোয়াইল হবে, মানে হোয়েন এবং হোয়াইল দেওয়া থাকে ওখানে, না দুঃখিত আমি তো বলেই ফেলেছি, হোয়েন এর পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে এবং হোয়াইল এর পরে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এক্ষেত্রে মনে রাখবেন হোয়েন দিয়ে যদি ক্লোজ শুরু হয় তাহলে প্রথম ক্লোজটা হবে পাস্ট ইনডিফিনিট এবং শেষের ক্লোজটা হবে পাস্ট কন্টিনিউয়াস। আর হোয়াইলের ক্ষেত্রে যদি শুরু হয় প্রথম ক্লোজটা হবে পাস্ট কন্টিনিউয়াস, শেষের ক্লোজটা হবে পাস্ট ইনডিফিনিট। এই হচ্ছে পাস্ট ইনডিফিনিট, সরি পাস্ট কন্টিনিউয়াস টেন্স গেল। এবার আসে পাস্ট পারফেক্ট, সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনেক আসে। পাস্ট পারফেক্টে আমাদের মনে রাখতে হবে পাস্ট পারফেক্ট টেন্সটা হচ্ছে দুটো কাজের মধ্যে দীর্ঘ সব থেকে পূর্বের যে কাজটি সেটি দীর্ঘ সময় ধরে চলছিল সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। সেটি হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স। এই যে অতীতে সংঘটিত দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত কাজটি হচ্ছে পাস্ট পারফেক্ট। অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত কাজটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তো এই পাস্ট পারফেক্ট টেন্সটা গুরুত্বপূর্ণ অনেক, এই কারণে বলা হয় যে এই পাস্ট পারফেক্ট টেন্স থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। এক্ষেত্রে স্ট্রাকচারটা আমি বলে দিই যে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ভি3 প্লাস এক্সটেনশন অথবা অবজেক্ট আপনারা যেটাই বলেন না কেন। তো এক্ষেত্রে বিফোর এবং আফটারের যে ব্যবহারটা আছে বলে রাখতে হবে, বিফোর এর আগে পাস্ট পারফেক্ট বসে, বিফোর এর পরে পাস্ট ইনডিফিনিট বসে, আফটার এর পরে পাস্ট পারফেক্ট বসে, আফটার আগে পাস্ট ইনডিফিনিট। মানে সহজে মনে রাখবেন বিফোর আগে আগে বসে পাস্ট পারফেক্ট, আফটার পরে পরে বসে পাস্ট পারফেক্ট এবং আফটার আগে বসে পাস্ট ইনডিফিনিট, বিফোর এর পরে বসবে পাস্ট ইনডিফিনিট। এই গেল পাস্ট পারফেক্ট টেন্স আমাদের। এবার আছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট যে কন্টিনিউয়াস টেন্স সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সেটি হচ্ছে আমি যদি বলি অপেক্ষাকৃত দুটো কাজের মধ্যে যেটি অপেক্ষাকৃত পূর্বে সংঘটিত হয়েছে সেটি দীর্ঘ সময় ধরে চলছিল তখন সেটিতে পাস্ট পারফেক্ট করলাম। আমি যদি বলি 2 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছিল, এখন আর হয়নি আগে হচ্ছিল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সংঘটিত অতীতকালে সংঘটিত দুটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটি কিছুক্ষণ সময় ধরে চলছিল, এটা হচ্ছে সাবজেক্ট প্লাসে হ্যাভ বিন, দুঃখিত সাবজেক্ট প্লাসে হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এরপর আসছে ফিউচার টেন্স। ফিউচার ইনডিফিনিট আমরা জানি, যদি ফিউচার ইনডিফিনিট টেন্সের কোণে আমরা যদি লোগো পাই যেমন হচ্ছে কি, যেমন হচ্ছে যে টুমরো, হ্যাঁ তারপর তো নেক্সট উইক, নেক্সট মান্থ, নেক্সট ডে, নেক্সট ইয়ার, এই সমস্ত থাকে ফিউচার ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস উইল, শ্যাল বা উইল প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কি, ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে ভবিষ্যতে কিছু সময় ধরে কাজটা চলবে বোঝালে, যেমন সাবজেক্ট প্লাস উইল বি বা শ্যাল বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এরপর হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সটা হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে করা বোঝাবে, যেমন আমি এই বইটি 2 দিনের মধ্যে শেষ করব, আমি এই বইটি পড়া 2 দিনের মধ্যে শেষ করব, এই কাজটি আগামী 3 ঘন্টা সম্পন্ন করব। এইটা হচ্ছে যে অতীতে কোনো
ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সম্পূর্ণ, এই এখানে এরকম হবো বইয়ের ভাষায়। তো ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের কাজটি সম্পূর্ণ, আমি বললাম যে আমি 2 ঘন্টার মধ্যে বইটি পড়া শেষ করব। এক্ষেত্রে ফিউচার পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা কি, ফিউচার পারফেক্ট সরি দুঃখিত, স্ট্রাকচারটা কি, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ প্লাস ভিথিরি প্লাস অবজেক্ট। আমি বলছি হ্যাভ এর পরে অবশ্যই ভিথিরি বসবে, সাবজেক্ট প্লাস উইল অথবা শ্যাল প্লাস হ্যাভ প্লাস ভিথিরি প্লাস অবজেক্ট। ক্লিয়ার? এই ছিল আজকের টেন্সে আমার ভিডিওটি। আমি জানি একটু বড় হয়ে গেছে, তো কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। শর্টস আকারে যাবে, তো আগেই বললাম শর্টস আকারে গেলে হয়তোবা খন্ডিত খন্ডিত অংশ পাবেন। তো অনুরোধ থাকবে আপনাদের ভিডিওটা অবশ্যই দেখবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।